ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বাংলায় বর্গি আক্রমণের সেই কবিতার ইতিহাস কতজন জানেন? শৈশবকালে আমাদের মা খালা দাদিনানিরা প্রায় এই ছড়াটা শুনিয়ে ঘুম পাড়াতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্গি মানে কি? কাদেরকে বর্গি বলে ডাকা হতো? আমাদের সাথে বর্গিদের কি সম্পর্ক? অষ্টাদশ শতাব্দীর লুটতরাজপ্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদলের নাম বর্গি। বাংলাদেশের পশ্চিমের নানান স্থানে প্রতি বছর প্রায় নিয়ম করেই একটা নির্দিষ্ট সময় ১৯৪১ থেকে ১৯৫১ পর্যন্ত মারাঠাদের কিছু সংঘবদ্ধ লুটেরা এদেশে এসে লুটপাট করত, সৃষ্টি করত বিশৃঙ্খলার। লুট করে নিত ক্ষেতের ফসল, ঘরবাড়ি জ্বালিয়ে দিত, হত্যা করত নিরীহ মানুষ। এই সব লুটেরাদেরকেই বাংলার মানুষজন বর্গি বলে ডাকত। বর্গিহানা এই সময়ে এক প্রকার বাৎসরিক ঘটনায় পরিণত হয়েছিল। মারাঠি ধনগর জাতীয় লোকেরা অভিযানে যাবার সময় কেবলমাত্র একটি ৭ হাত লম্বা কম্বল ও বর্ষা নিয়ে বেরোত। এই বর্ষাকে মারাঠি ভাষায় বলা হতো বুর্চি। এই নাম থেকেই ধনগররা বার্গির বা বর্গা, ধনগর বা বর্গি নামে পরিচিত হয়। বর্গি শব্দটি মারাঠি বার্গির শব্দের অপভ্রংশ। বার্গির বলতে মারাঠা সাম্রাজ্যের সেই সব অশ্বারোহীদের বোঝাত এরা ছিল ধনগর জাতীয়, এবং মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মারাঠি প্রশাসন কর্তৃক এদের ঘোড়া ও অস্ত্র সরবরাহ করা হতো। মারাঠারা প্রধানত মহারাষ্ট্রের অধিবাসী হলেও তারা ভারতবর্ষের গোয়া, গুজরাত, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশেও বাস করে। সনাতন ধর্মের অনুসারী মারাঠারা মুঘল আমলে ছিল ক্ষত্রিয় যোদ্ধা। মারাঠাদের অবিসংবাদিত নেতা ছিলেন ছত্রপতি শিবাজী। ১৯ ফেব্রুয়ারি ১৬২৭, এপ্রিল ৩, ১৬৮০। তিনি ১৬৭৪ সালে মহারাষ্ট্রের মারাঠি সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। মারাঠি সাম্রাজ্যের রাজধানী ছিল মহারাষ্ট্রের রাইগার। ১৮১৮ অবধি মারাঠি সাম্রাজ্যটি টিকেছিল। মারাঠি সাম্রাজ্যের পতনের কারণ ভারতবর্ষের নতুন শক্তির আগ্রাসন। মুঘল সম্রাট আওরঙ্গজেব ৭ নভেম্বর ৪১৮, ৩ মার্চ ১৬৬৭ সম্রাটের দক্ষিণ ভারতের সামরিক অভিযানের সময় মারাঠা সাম্রাজ্যটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, যার ফলে মারাঠারা মুঘল শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। যেহেতু মুঘল আমলে মারাঠারা ছিল হিন্দু ক্ষত্রিয় যোদ্ধা, সুতরাং সম্রাট আওরঙ্গজেব মনসুব পদ দিয়ে মারাঠা সৈন্যদের মুঘল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে মারাঠাদের রোষ প্রশমিত করার চেষ্টা করেন, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। কিছু কিছু মারাঠা সেনাপতি সম্রাট আওরঙ্গজেবের অনুগত থাকলেও বেশিরভাগ মারাঠা সৈন্যই রুশবশত ভারতবর্ষের মুঘল শাসিত প্রদেশগুলিতে লুটপাট আরম্ভ করে। রোষের শিকার মুঘল শাসিত প্রদেশগুলিতে সুভা বাংলা ছিল অন্যতম। বাংলা মুঘল শাসিত প্রদেশ বলেই ১৭৪২ থেকে ১৭৫১ সাল পর্যন্ত বারবার বাংলায় বর্গির আক্রমণ সংঘটিত হতে থাকে। নবাব আলীবর্দী খান ১৭৪০ সালে বাংলার নবাব নিযুক্ত হন। ১৭৪২ সালের ১৫ই এপ্রিল বর্গিরা বর্ধমান অর্থাৎ বর্তমান পশ্চিমবাংলা আক্রমণ করে। জরুরি সংবাদ পেয়ে নবাব আলীবর্দী খান সসৈন্যে বর্ধমানের দিকে অগ্রসর হতে থাকেন। বর্গিদার নেতা ছিল ভাস্কর পণ্ডিত। তার নির্দেশে বর্গিরা নবাবের রসদ সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়। ২৬ এপ্রিল বর্গি বেষ্টনী ছিন্ন করে কোনো মতে প্রাণে বাঁচেন নবাব। ৬ মে ১৭৪২ মুর্শিদাবাদের দ্বারপ্রান্তে সশস্ত্র বর্গিরা এসে উপস্থিত হল। নবাব সে সময় মুর্শিদাবাদে ছিলেন না। নির্মম বর্গিরা মুর্শিদাবাদ নগরের বড় একটি বাজার পুড়িয়ে দেয়, এবং এইভাবে বর্গিদের নির্বিকার ধ্বংসযজ্ঞ বাংলার মানুষে চিরতরে প্রথিত হতে থাকে, যে রুদ্ধশ্বাস অনুভূতি প্রকাশ পেয়েছিল মনোরম বিষণ্ণ একটি ছড়ার আকারে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেছে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। মুর্শিদাবাদ নগরে জগৎ শেঠ নামে এক ধনী সওদাগর বাস করতেন। বর্গিরা তার কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করে নেয়। পরের দিনই অর্থাৎ ৭ মে নবাব আলীবর্দী খান মুর্শিদাবাদ উপস্থিত হন। ততক্ষণে মুর্শিদাবাদের অনেকটা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে বর্গিরা আরও দক্ষিণে পালিয়ে গেছে। ১৭৪২ সালে জুলাই অর্থাৎ মুর্শিদাবাদ আক্রমণের ২ মাস পর হুগলি জেলায় বর্গিরা একটি সৈন্য শিবির স্থাপন করে এবং খাজনা আদায় করতে লাগল। বুলবুলিতে ধান খেয়েছে এই লাইনটি একটি বিশেষ সময়ের প্রতীক, বাঙালি রসিকমনের গূঢ়তম অভিব্যক্তি। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বাংলার রেশমি কাপড়ের আড়ংগুলি, আড়ং শব্দটা ফার্সি, আড়ং বলতে বড় আকারের বাজারকে বোঝায়। আড়ংগুলি জমজমাট ছিল। বর্গী আক্রমণে আড়ংগুলি লোকশূন্য হয়ে পড়ে, আড়ংগুলি খাঁ খাঁ করতে থাকে। বাংলার অর্থনীতি স্থবির হয়ে পড়তে থাকে। বাংলা জুড়ে খাদ্যশস্যের অভাব দেখা দেয়। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে থাকে। যাই হোক, বর্গিরা চৌথ আদায় করতে থাকে এবং পূবের যশোর জেলা অবধি বর্গীদের খাজনা আদায় ক্রমেই সম্প্রসারিত হতে থাকে।
বর্গীদের নির্মম অত্যাচারে বহু লোক ভিটেমাটির মায়া ত্যাগ করে গঙ্গার পূর্বাঞ্চলে অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে আসে। পূর্বাঞ্চলের বাঙালিরাও বর্গী লুণ্ঠনের শিকার হয়। বাংলাপিডিয়ায় মনোনদ শাহ লিখেছেন, ঘন ঘন মারাঠা হামলা বাংলাকে মহাবিপর্যয়ে নিপতিত করে। বাংলার জনগণের জন্য এটা এতটাই ধ্বংসা দুঃখ বয়ে আনে যে মারাঠা বর্গীদের হামলাভীতিকর গল্প বাংলার শিশুদের ঘুমপাড়ানি গানে বিশেষ স্থান অধিকার করে আছে। এর সাথে অজন্মা ও খরা মিলে বাংলার অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে। মারাঠা হানাদাররা লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলার জনগণের মনে এমনই ত্রাসের সঞ্চার করেছিল যে বহু লোক তাদের ঘরবাড়ি ছেড়ে গঙ্গার পূর্ব দিকের জেলাগুলিতে পালিয়ে যায়। এতে উক্ত এলাকার জনসংখ্যার চাপ বৃদ্ধি পেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। মূল এই অর্থনৈতিক সংকটই পরবর্তী সময়ে বাংলার নবাবকে বিপর্যস্ত এবং পর্যস্ত করে দেয়। বাংলার ইতিহাসে মীর জাফরের আগেও মীর হাবিব নামে আরও একজন বিশ্বাসঘাতক ছিল। আসলে মীর হাবিব ছিল রাজাকার। তার বাংলা সম্বন্ধে খুঁটিনাটি জ্ঞান ছিল। বর্গীরা সেই জ্ঞান প্রয়োগ করে সহজেই বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ত। ১৭৪২ সালের মাঝামাঝি বাংলা থেকে বর্গীদের নিমূল করার কঠিন সিদ্ধান্ত নেন নবাব আলীবর্দী। নবাবের এই সিদ্ধান্ত বাঙালিকে ভালোবেসে নয়, দিল্লির প্রাপ্য খাজনায় বর্গীরা ভাগ বসাচ্ছিল। ১৭৪৩ সালে বর্গীরা মেদিনীপুর আক্রমণ করে। নবাব আলীবর্দীর নেতৃত্বে মুঘল সৈন্যরা মেদিনীপুরের দিকে অগ্রসর হতে থাকে। ৯ ফেব্রুয়ারি দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়। নবাব আলীবর্দীর উন্নততর রণকৌশলের ফলে মেদিনীপুর থেকে বর্গীরা উৎখাত হয়ে যায়। ১৭৪৪ সালে ফেব্রুয়ারি বর্গী নেতা ভাস্কর পণ্ডিত আবার বাংলা আক্রমণ করে বসে। নবাব আলীবর্দী খান বাধ্য হয়ে এবার ষড়যন্ত্রের পথ ধরেন। বর্গী নেতা ভাস্কর পণ্ডিতকে বৈঠকের আহ্বান জানান। বৈঠকে ২১ জন বর্গীসহ ভাস্কর পণ্ডিত এলে তাঁবুর আড়ালে লুকিয়ে থাকা মুঘল সৈন্যদের আক্রমণে বর্গীরা নিহত হয়। ১৭৫০ সালে বর্গীরা আবার বাংলায় হানা দেয়। ১৭৫১ সালে বর্গীর আক্রমণের তীব্রতা এতই বেড়ে যায় যে নবাব আলীবর্দী খানকে মারাঠা বর্গীদের সঙ্গে সন্ধি চুক্তি করেন। এই সন্ধি চুক্তি অনুযায়ী তিনি উড়িষ্যার অধিকার ছেড়ে দেন। চুক্তির শর্তানুসারে মীর হাবিব নবাবের কর্মকর্তা হিসেবে পরিগণিত হবেন এবং উড়িষ্যায় নবাবের নায়েব নাজিম বা ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করবেন। আলীবর্দী মীর হাবিবের জন্য উড়িষ্যায় ১২ লক্ষ টাকা যৌথ পাঠাবেন এবং প্রদেশের রাজস্বের উদ্বৃত্ত টাকা রঘুজিকে পাঠাবেন। এই চুক্তি অনুসারে ভবিষ্যতে আর কোনোদিন যেন আলীবর্দীর এলাকায় হানা দেওয়া মারাঠাদের পদার্পণ না ঘটে, মারাঠা সরকার সেই অঙ্গীকার ব্যক্ত করেন। কিন্তু ১৭৫২ সালের ২৪শে আগস্ট মারাঠা সৈন্যদের হাতে মীর হাবিব নিহত হলে আলীবর্দী উড়িষ্যায় তার নিয়ন্ত্রণ হারান এবং প্রদেশটিতে পুনরায় মারাঠাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। আর তার মাত্র ৬ বছর পর ইংরেজদের করতলগত হয়ে যায় বাংলা। ওদিকে মারাঠা বর্গীরা মুঘলদের পরিবর্তে নতুন এই শক্তির মুখোমুখি হতে হয়, যে শক্তিটি মুঘলদের থেকে সহস্রগুণ চতুর, খল ও শক্তিশালী।